হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট 20টা টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে সিকিউ থাকবে। ঠিক আছে, যেই ধরনের কোশ্চেনই করুক না কেন, এই টপিক থেকে কোশ্চেন তোমার থাকাই লাগবে। প্লাস কিছু সাব টপিক বলবো, যেমন মাঝে মাঝে গ নাম্বারে কিছু সিলি টপিক চলে আসে, বা খুবই খুবই ছোট একটা ফর্মুলা থেকে আমাদের মানে হচ্ছে ম্যাথ বা কনসেপ্ট চলে আসে। সো ওইগুলো পড়তে কিন্তু বেশি টাইম লাগে না। ঠিক আছে, যেমন আমি যদি তোমাকে বলি ঘ নাম্বার কমন পাওয়ার জন্য তোমাকে যতটুকু পড়তে হয়, গ নাম্বার কমন পাওয়ার জন্য কিন্তু অতটুকু পড়তে হয় না, কারণ গ নাম্বারের কোয়েশ্চেনটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, সো আমাদের টার্গেট হবে 20টা টপিক, মেইন টপিক নিয়ে আলোচনা করা, সাথে কিছু সাব টপিক নিয়ে আলোচনা করা, যাতে তুমি ফুল একটা সিকিউ কমন পাও। ঠিক আছে, এবার দেখো যে আমাদের এখানে তো 10টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, এটা করার রিজন একটাই, কোনো চ্যাপ্টার ধরো তুমি করো নাই, এখন তুমি জানোই না চ্যাপ্টার ইম্পর্টেন্ট কি, ওটা নিয়ে আইডিয়া করা। হ্যাঁ, যেই চ্যাপ্টার পড়ছো ওগুলো তো তুমি অলরেডি জানোই, এগুলো তো সবই পড়ছো, সবই পড়বা, বাট এই টপিকগুলোতে একটু বেশি প্রায়োরিটি দিবা। সো যাদের অবস্থা এখন একটু খারাপ, রিভিশন করা হয়নি বা অনেকগুলো চ্যাপ্টার করতে পারো নাই, কয়েকটা চ্যাপ্টার করছো, তাদের জন্য অবভিয়াসলি এটা রেফারেন্সে থাকবে। এবার দেখো, একবারে শুরু থেকে শুরু করি। প্রথম অধ্যায় নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি না, আমি জাস্ট শুরু করবো ভেক্টর দিয়ে। ঠিক আছে, ভেক্টর থেকে দেখো, ভেক্টর থেকে অনেক টপিক আছে, প্রায় এখানে 10টা টপিক আছে। এখন ভেক্টর থেকে কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি যদি বলি ভাই নদী নৌকা, নদী নৌকা ভেক্টর বিয়োগ এমন হচ্ছে আপেক্ষিক বেগ, মানে যেটাকে আমরা বৃষ্টির মানে হলো যে কনসেপ্টটা আছে যেটার মধ্যে, এমন হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। কেউ যদি এই তিনটা পড়ে 80% কেসে সে কিন্তু কমন পেয়ে যাবে, ফুল সিকিউ কমন পেয়ে যাবে। এখন আসো, মাঝে মাঝে আসে না, এটা হলো আমাদের মেইন টপিক। ঠিক আছে, এই তিনটা হচ্ছে মেইন, এক, এটা হচ্ছে দুই, আর এটা হচ্ছে তিন। এই তিনটা হচ্ছে মেইন টপিক। সাব টপিক কোনগুলো? সাব টপিকের কথা যদি আমি বলি, তাহলে দেখো সাব টপিক কোনগুলো আসবে, বিশেষ করে গ নাম্বারে মাঝে মাঝে কোশ্চেন চলে আসে। ওটা পারার জন্য তোমাকে বেসিক্যালি এই যে দেখো ভেক্টরের প্রকারভেদ, আয়তকার ভেক্টর থেকে কোশ্চেন চলে আসে, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, দেখবে একটা কোশ্চেন এভারেজ এখান থেকে চলে আসে। এটা পড়তে ভাই তোমার 5 থেকে 10 মিনিটের বেশি লাগার কথা না। এই টপিকগুলো পড়তে, মেইন টপিকগুলো পড়তে তোমার আধা ঘন্টা সময় লাগতে পারে, 40 মিনিট সময় লাগতে পারে, এটা পড়তে 5 মিনিটের বেশি সময় লাগবে না। সো এই জন্য এটাকে আমি সাব টপিক বলতেছি। সেম আরো কিছু টপিক আছে, যেমন ধরো ভেক্টরের ডট গুণফল, ডট গুণফল থেকে দু একটা জিনিস বারবার রিপিট আসে, লম্ব হওয়ার শর্ত, তারপর হচ্ছে মান বের করা, এই জিনিসগুলা। সেম ভাবে ডট গুণফল, আবার হচ্ছে কি ক্রস গুণফল, এই দুটা টপিক। ঠিক আছে, সো মোটামুটি এই দুটা টপিক আর ভেক্টরের উপাংশের বেসিকটা তো সব জায়গায় তোমার ইউজ করা লাগবে, এটা একটা বেসিক জিনিস। ঠিক আছে, তো দেখো মেইন টপিক তিনটার এই কয়েকটা সাব টপিক পড়লেই এখান থেকে তোমার কিন্তু ওভারঅল এখান থেকে চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এটা 90% 95% কেসে ফুল সিকিউ কমন পেয়ে যাবা। এর থেকে কি মানে কমপ্লেক্স জিনিস তৈরি করা চায় না? হ্যাঁ, তুমি কিন্তু চাইলে দুইয়ের অধিক ভেক্টরের দিয়েও কিন্তু তোমাকে ম্যাথ দিতে পারে। এটা কম আসে, আমরা চান্সের কথা বলতেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, তোমার টাইম থাকলে তো অবভিয়াসলি এটাও তুমি দেখবা, কোনো সমস্যা নেই। এবার আসো গতিবিদ্যা থেকে, গতিবিদ্যা থেকে ইম্পর্টেন্ট কোনগুলো আছে? গতিবিদ্যা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো? একটাই টপিক আছে গতিবিদ্যা থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাই প্রক্ষিপ্ত বস্তু বা প্রাস। এটা পড়লেই তোমার এই চ্যাপ্টারটা অলমোস্ট কভার, আর কিছু পড়া লাগবে না। এখন এইটা পড়ার জন্য তোমার বেসিক্যালি গতির বেসিক ইকুয়েশনগুলো জানা লাগবে, উলম্ব ক্ষেত্রে গতির ইকুয়েশনগুলো কেমন হয় এগুলো জানা লাগবে। সো কাভার এটা। ঠিক আছে, তো এই জিনিসগুলো একদম সাব টপিক, এগুলো ক্লাস 9-10 এর পড়া, এগুলো এখানে নতুন করে পড়া কিছু নাই। হ্যাঁ, এই টপিকটা একবার রিভিশন করতে পারলেই চ্যাপ্টারটা শেষ। হ্যাঁ, সেফ জোনে থাকার জন্য হ্যাঁ বৃত্তাকার গতি, বৃত্তাকার গতিটা একটু দেখতে পারো। বৃত্তাকার গতি, বৃত্তাকার গতি কিন্তু তোমার নিউটনের মেকানিক্সেও লাগবে। বৃত্তাকার গতি থেকে 2-3টা ম্যাথ আছে। হ্যাঁ, বিশেষ করে বৃত্তাকার গতিতে কিভাবে তুমি বিশেষ করে যে ঘড়ি মানে ফ্যান ঘুরতেছে, তাহলে তার কৌণিক সরণ কতটুকু, কৌণিক বেগ, এই জিনিসগুলো পড়লে এখান থেকে হয়ে যায়। ঠিক আছে, এবার আসো নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা? আমি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রায়োরিটি দিই, যে ধরো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে জড়তার ভ্রামক এবং চক্রগতিক ব্যাসার্ধ। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে, বিশেষ করে কোনটাকে ঘোরানো সহজ, জড়তার ভ্রামক তোমাকে নির্ণয় করতেই হবে। এর সাথে দেখো জড়তার ভ্রামক আর চক্রগতিক ব্যাসার্ধের সাথে টর্ক, একটা ফর্মুলা পড়লেই হয়ে যায়, আহামরি কিছু নাই। ঠিক আছে, দুটোকে মিলে আমি একটা টপিক বলবো। হ্যাঁ, আর কি আছে এখান থেকে? তারপরে হচ্ছে এই যে কৌণিক ভরবেগ, আর হচ্ছে এই যে কৌণিক ভরবেগ। হ্যাঁ, এটাকে তুমি আরেকটা টপিক ধরতে পারো। ঠিক আছে, সবগুলো মিলে একটা টপিক হয়, তাও ধরলাম। আর গতিশক্তি, হ্যাঁ গতিশক্তির একটা ফর্মুলা পড়লেই তোমার হয়ে যায়, কিচ্ছু লাগে না। গতিশক্তির একটা, এটা একটা সাব টপিক, এটা আমরা পরে আলোচনা করতেছি। হ্যাঁ, আর এখানে আছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এমন হচ্ছে কি সুতার টান, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড রাস্তার ব্যাংকিং। ঠিক আছে, রাস্তার ব্যাংকিংটা এখানে ইম্পর্টেন্ট, বুঝা গেছে? ওকে, এখন আমি জাস্ট দেখো একটা জিনিস খেয়াল করি, কেন্দ্রমুখী বল এই একটা, আর এখান থেকে জাস্ট এই যে এখান থেকে এই যে ভরবেগ এমন হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ সূত্র,
ভরবেগের সংরক্ষণ সূত্র এবং সংঘর্ষ, এই টপিকগুলো পড়লেই এখান থেকে অলমোস্ট কভার। সাব টপিক ভাই কি কি পড়া উচিত এখান থেকে? সাব টপিক খুব বেশি না, এই যে লিফটের জিনিস আছে, লিফটের দুইটা ফর্মুলা একদম সহজ। উপরে উঠলে কি হবে, নিচে নামলে কি হবে, সমবেগে নামলে কি হবে, বলের ঘাত বল, এই যে জিনিসগুলো থেকে তোমার এমসিকিউ চলে আসে। সো এগুলা দেখতে তোমার টাইম লাগবে না ভাই, এই মেইন টপিক এগুলো দেখতে কিন্তু, বড় টপিকগুলো দেখতে কিন্তু টাইম লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো নেক্সট চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিক কি এখান থেকে ভাই? বেসিক্যালি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে কু এবং চৌবাচ্চা, ঠিক আছে? এইখান থেকে ধরো এটাকে আমি সিরিয়ালি 10 নাম্বার দিলাম। আর কোনটা ইম্পর্টেন্ট? আর হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি, ঠিক আছে? বিভব শক্তি গতিশক্তি আমারই কিছু নাই, আমি জাস্ট এই যে কৃতকাজটা দিলাম, কৃতকাজটা বেশি ইম্পর্টেন্ট 11, ঠিক আছে? এই কৃতকাজের মধ্যে কিন্তু এটা চলে আসে, কৃতকাজের মধ্যে স্প্রিং ধারা কৃতকাজ, এই যে পুরোটা মিলে একটা টপিক। স্প্রিং ধারা কৃতকাজের ভাই, স্প্রিং এর ক্ষেত্রে জাস্ট দুইটা ফর্মুলা বললেই তোমার হয়ে যায়, যে F = -kx, স্প্রিং এর ফোর্স, আর এটা হলো কত, কৃতকাজ কতটুকু, এই কৃতকাজের ফর্মুলা পড়লেই কিন্তু হয়ে যায়। আর সাথে সাথে এই যে বিভব শক্তি গতিশক্তিটা একটু দরকার হয়, বিভব শক্তি গতিশক্তিটা একটু দরকার হয়, হ্যাঁ, বাকিগুলো মোটামুটি একটু দেখলেই হয়ে যায়। এরপরে কোন টপিকটা ইম্পর্টেন্ট? এরপরে হচ্ছে দেখো মহাকর্ষ পরের চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যদি আমরা বলি, সেটা হচ্ছে জাস্ট দুইটা সিলেক্ট, মানে একটা হলো মুক্তিবেগ আর একটা হচ্ছে উপগ্রহের গতি, এই একটা দুইটা, আর হচ্ছে অভিকর্ষণ, এই তিনটা টপিক পড়লেই তোমার এখানে আর কিছু লাগবে না, এই তিনটা টপিক পড়লেই এখানে আর কিছু লাগবে না, বুঝা গেছে? তিনটা টপিক পড়লেই এখানে আর কিচ্ছু লাগে না। এরপরে আর কি আছে দেখো, পদার্থের গাঠনিক ধর্মতে টপিক মনে হতে পারে অনেকগুলা, বাট এখানে টপিক একদম কম। ইয়ং এর গুণাঙ্কের সাথে পয়জনের অনুপাত, ঠিক আছে? আর হচ্ছে কৃতকাজ এবং সঞ্চিত শক্তি, সবগুলা মিলে একটা টপিক, ঠিক আছে? এই টপিকটাকে আমি ধরো এখানে তিনটা গেল, তাহলে এটাকে আমি দিলাম 15 নাম্বার টপিক, হ্যাঁ? এই তিনটা মিলে একটা টপিক হয়, এই টপিকটা বললেই তোমার এখানে অলমোস্ট ইম্পর্টেন্ট, মানে অলমোস্ট কভার হয়ে যায়, হ্যাঁ? এরপরে হচ্ছে কি, তুমি বাকি ইয়াগুলো দেখতে পারো, বিশেষ করে এই যে পৃষ্ঠটান, আমি যদি বলি পৃষ্ঠটানে কি পড়তে হয়, পৃষ্ঠটানে মানে হলো একটা ফর্মুলা আছে, ঠিক আছে? মানে পৃষ্ঠটানের একটা ফর্মুলা, ওই একটা ফর্মুলা কখন বৃত্তাকার চাকতির জন্য কি হবে, বৃত্তাকার রিং এর জন্য কি হবে, চতুর্ভুজের জন্য কি হবে, ঠিক আছে? এই জিনিসগুলো বললেই কিন্তু হয়ে যায়। পৃষ্ঠ শক্তি, এখানে দুইটা ফর্মুলা বললেই হয়ে যায়। স্ট্রোকসের সূত্রটা এখানে ইম্পর্টেন্ট, এটা তুমি প্রায়োরিটির মধ্যে রাখতে পারো, এটা হচ্ছে 16 নাম্বার, ঠিক আছে? সো এই জিনিসগুলা। এরপরে কি আছে, এরপরে এই চ্যাপ্টারে কৌশিকতা এবং স্পর্শকটা ইম্পর্টেন্ট, এইটা মোটামুটি তুমি 17 নম্বরে রাখতে পারো, বুঝা গেছে? সো অলমোস্ট এই টপিকগুলো পড়লেই কিন্তু তোমার হয়ে যাইতেছে, হ্যাঁ? এখন আমি কিন্তু এখানে আবার ইম্পর্টেন্ট দিয়ে দিছি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, উপরের পার্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো পর্যাবৃত্ত গতি থেকে কয়টা টপিক পড়তে হবে ভাই? পর্যাবৃত্ত গতি থেকে তোমার হচ্ছে মেইনলি এই যে এই দুইটা মিলে একটা টপিক হয় আলটিমেটলি, যে তার ইকুয়েশনগুলো পড়লেই হয়ে যায়, সরল দোলকটা পড়লেই হয়ে যায়, এই দুটো টপিক পড়লেই হয়ে যায়। এটা তুমি 18 নাম্বার আর এটাকে 19 নাম্বার বলতে পারো, ঠিক আছে? 18 আর 19 এই দুটো টপিক পড়লেই হয়ে যায়, আর বাকিগুলো একটু হালকা দেখবা টাইম পেলে, ঠিক আছে? স্প্রিংটা কি, আর হলো যে কণার শক্তি কিভাবে নির্ণয় করতে হয়। এরপরে ভাই তরঙ্গ থেকে কোন দুটো ইম্পর্টেন্ট? তরঙ্গ থেকে এই টপিকটা বললেই হয়ে যায়, সেটা হলো অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ, আর একটা হচ্ছে এই যে বিট বা তরঙ্গের তীব্রতা। এই দুইটা টপিক পড়লে কিন্তু এখানে হয়ে যায়, বাকিগুলো সবাই ভালো পড়বা হালকা করে গয়ের জন্য। আর আদর্শ গ্যাস থেকে কি থাকবে? আদর্শ গ্যাস থেকে বেসিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট আমি জাস্ট বলি, সেটা হচ্ছে এই যে বয়েল চার্লস এবং তার চাপীয় সূত্র কখন ইউজ করা লাগে, এটা 21 নাম্বার টপিক। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা হলো 22 নাম্বার টপিক, বুঝা গেছে? সো এই 22টা টপিক পড়লেই তোমার অলমোস্ট কিন্তু সব কিছু এখানে কভার হয়ে যাচ্ছে, হ্যাঁ? এখন 22টা টপিক তুমি পড়বে না, তোমার তো হয়তো 6টা বা 7টা চ্যাপ্টার পড়া লাগবে। তো তুমি হয়তো এখানে 15 থেকে 16টা টপিক পড়লেই কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে, আর সাথে কিছু ছোট ছোট সাব টপিক পড়া লাগবে, আমি কিন্তু বলে দিচ্ছি কোনগুলো পড়তে হবে, এমফাসাইজ করছি। প্লাস এখানে দেখো, এখানে দুইটা জিনিস একটু বেশি ফোকাস করা লাগে। দেখো তুমি বলতে পারো ভাই এখানে তো এটা একটা টপিক, এটা টপিকই না, বর্গমূল গড় বর্গবেগের দুইটা ফর্মুলা পড়লেই শেষ, আর কিছু লাগে না। গতিশক্তি এবং এই যে গতিশক্তির একটা ফর্মুলা পড়লেই শেষ, গড়মুক্ত পথের দুইটা ফর্মুলা পড়লেই শেষ। সো এখানে একটা ফর্মুলা, ঠিক আছে? এখানে একটা ফর্মুলা, এখানেও একটা, আর এখানে দুইটা ফর্মুলা। এন্ড এই প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি 40 থেকে 1 ঘন্টার মধ্যে শেষ করে দিয়েছি তোমাদের রিভিশন করার জন্য, অ্যান্ড 2-3টা করে ম্যাথও দেখাইছি। সো ওই ক্লাসগুলো করে ফেললে কিন্তু আর কিছু লাগবে না। কোথায় পাবা? আমার এই চ্যানেলে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে দেখবা যে ফিজিক্স ফার্স্ট পেপার 1 শট রিভিশন লেখা আছে, ফিজিক্স সেকেন্ড পেপার 1 শট রিভিশন লেখা আছে, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে, হ্যাঁ? 2-3টা চ্যাপ্টার ছাড়া। সো এখানে এই চ্যাপ্টারগুলো ইজিলি এখান থেকে রিভিশন করে ফেলতে পারো, বুঝা গেছে? ওকে, আচ্ছা। এখন এখান থেকে যদি বলো ভাই এখান থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট এরকম 10টা টপিক বলেন, ঠিক আছে? এরকম 10টা টপিক যদি আমি বলি, সোজা কথা দেখো, প্রথম ভেক্টর থেকে নদী নৌকা, এমন হচ্ছে কি
আর বৃষ্টির বেগ, এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা টপিক সিলেক্ট করলাম, এখান থেকে প্রাস তিনটা। নিউটনের বলবিদ্যা থেকে কৌণিক পার্টটা পড়লেই কিন্তু তোমার হয়ে যাইতেছে, কৌণিক পার্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, চারটা টপিক। কাজ ক্ষমতা শক্তি থেকে কৃতকাজ এবং কোচক বাচ্চা, এখান থেকে দুইটা, সাতটা টপিক। তারপর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ থেকে তিনটা টপিক পড়লেই হয়ে যায়। এই যে অভিকর্ষ স্তর, মুক্তিবেগ, উপগ্রহ গতি, তিনটা টপিক ইম্পর্টেন্ট। এর মধ্যে উপগ্রহটার গতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, উপগ্রহের গতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অভিকর্ষ স্তর, মুক্তিবেগ, দুটা সেম সেম। এখান থেকে ভাই এই যে এই পার্টটা পড়লেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আর কি আছে, কৌশিকতে স্পর্শকোণটা দেখতে পারো হালকা। আর এখান থেকে ভাই সরল দোলকটা মানে হলো, আর এই যে এই দুইটা টপিক পড়লে কিন্তু এখান থেকে হয়ে যায়। কতগুলো হয়েছে? 10টা হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দুইটা পড়তে পারো, আর এখান থেকে কি এই যে এই দুইটা টপিক পড়লেই কিন্তু হয়ে যাবে, বুঝা গেছে। সো 12 থেকে 13টা টপিকই কিন্তু তোমার সর্বোচ্চ ইম্পর্টেন্ট। আমি জাস্ট সেফ জোনে থাকার জন্য 20টা বলছি। ওকে, এখন তুমি সিলেক্ট করো কোন চ্যাপ্টারগুলো করবা। অলরেডি আমি কিন্তু বলছি কোন চ্যাপ্টারগুলো সহজ, আগের ভিডিও আছে, ভিডিওগুলো চেক করে নিবা কোন চ্যাপ্টারগুলো সহজ, ঠিক আছে, কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো নিয়ে এখন তুমি সিলেক্ট করো তুমি কোনগুলো করবা, ঠিক আছে।